আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। কুশন কভারের জন্য সামনের যে হলুদ রঙের ফুলটি সেটি আজকে সম্পূর্ণ ভিডিওতে বানানো শেখাবো। তো এই যে দেখুন, এই হলুদ রঙের ফুলের পাপড়িগুলো কতটা সুন্দরভাবে ঢেউ ঢেউ হয়ে আছে। এটি কিন্তু নর্মাল প্লেটমেট আমরা যে তৈরি করি সেটির মতো না, এটি কিন্তু খুব সুন্দরভাবে পাপড়িগুলো বসে আছে। তো সেই পাপড়িগুলো কিভাবে বসাতে হয় সেটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখুন, আমি উলসুতা দিয়ে স্লিপ নট তৈরি করছি। আমি উলসুতা দিয়ে করছি যাতে করে কুশন কভারের খরচটা কম পড়ে। আপনারা চাইলে সামারিয়ান বা চিকন সুতা যে কোনো সুতা দিয়ে করতে পারেন। তো স্লিপ নটটা করার পরে স্লিপ নটটা একটু বড় করে আমি এটার মধ্যে একটি চেন দিলাম, আরেকটি চেন দিব। দেওয়ার পরে আমি এখানে 6টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। 1 2 3 4 5 এবং 6টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে আমি ওই সুতাটা ধরে একটু টান দিব, টাইট করে নিব। এরপরে আমি প্রথম যে চেন, এই চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিব। তাহলে আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট। এরপরে আমি একটি চেন দিব এবং এই চেনের গোড়াতেই আরেকটি সিঙ্গেল স্টিচ দিব। একটি চেন, তারপরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন, তারপরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন, তারপরের চেনে একটি সিঙ্গেল স্টিচ। এখানে কিন্তু নিচের দিক থেকে কোনো চেন বাদ দেওয়া যাবে না, প্রতিটি চেনেই কিন্তু একটি করে সিঙ্গেল স্টিচ হচ্ছে, আর উপরে একটি চেন, একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে নিতে হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণটা করে একদম শেষের দিকে প্রথম চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিলাম স্লিপ স্টিচের মাধ্যমে। রাউন্ড 2 কমপ্লিট। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে একটি ফাঁকাতে চলে গেলাম। ফাঁকাতে গিয়ে একটি চেন, একটি সিঙ্গেল স্টিচ, 2টি, 3টি। এরপরে আবার আরেকটি ফাঁকা, যে চেনের যে ফাঁকা, সেই ফাঁকাতে 1 2 3, এভাবে প্রতিটি ফাঁকাতে 3টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। এই যে এর আগের রাউন্ডে যে আমরা একটি চেন দিয়েছিলাম, এই চেনের কারণে একটি ছোট ছোট ফাঁকা হয়েছে, ফাঁকার মধ্যে 3টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, আমি সম্পূর্ণ রাউন্ড 3টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে কমপ্লিট করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিলাম, একটি চেন দিলাম, এরপরে এই চেনে আর একটি সিঙ্গেল স্টিচ দিলাম। এখন একটি চেন নিচের দিক থেকে বাদ দিয়ে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, এরপর আবার একটি চেন, নিচের দিকে একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, আবার উপরে একটি চেন, নিচের দিকে একটি চেন বাদ দিয়ে পরের চেনে সিঙ্গেল স্টিচ। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করতে হবে। উপরে একটি চেন দিয়ে, নিচের দিক থেকে একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন দিয়ে একদম প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিলাম। তো আমার রাউন্ড 3 কমপ্লিট। এখন আমি এই যে চেনের কারণে যে ফাঁকা হয়েছে, ফাঁকার মধ্যে যে দেখুন একটি চেন দিয়ে 1 2 এবং 3, আগের মতো 3টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে প্রতিটি ফাঁকাতে। 1 2 3, আবারও 1 2 3। এই যে এভাবে করে আমি সম্পূর্ণটা শেষ করলাম। তো আমার রাউন্ড কমপ্লিট। এখন আমি একটি চেন দিলাম এবং প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এখানে আর কোনো ঝামেলা নেই, প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এভাবে করে এই রাউন্ড কমপ্লিট করতে হবে। তো হয়ে গেল আমার রাউন্ড। তো আমি মোট 2.5 ইঞ্চি করেছি এটা। আপনারা 3 ইঞ্চিও করতে পারেন অথবা 2 ইঞ্চিও করতে পারেন, আপনাদের কুশন কভার যদি ছোট হয়। আমি 2.5 ইঞ্চি করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে একটি চেন দিয়ে সুতাটি কেটে দিব, যেহেতু এই কালার আর আমি ইউজ করব না।
তো আমাদের মাঝখানের যে অংশটা সেটা কিন্তু রেডি। এই মাঝখানের অংশটা যতটা আকর্ষণীয় করবেন কুশন কভারটি ততটাই সুন্দর হবে। তো এই যে দেখুন আমি ইয়েলো কালার সুতা নিয়েছি, যেহেতু আমার মাঝখানের অংশটা ইয়েলো কালার। একটি চেন, 3টি চেন দিলাম। 3টি চেন দিয়ে এই চেনের গোড়াতে একটি ডাবল ক্রোশে দিলাম, হয়ে গেল 2টি ডাবল ক্রোশে। তারপরের চেনে দিব একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে 2টি ডাবল ক্রোশে, 1 2 1 2 এভাবে করতে হবে। 2টি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, তারপরে 2টি ডাবল ক্রোশে, এভাবে 2 1 2 1 এভাবে করে যেতে হবে। তো এই যে দেখুন আমি রাউন্ড এভাবে কমপ্লিট করলাম। শেষে 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিব স্লিপ স্টিচের মাধ্যমে। হয়ে গেল কমপ্লিট এই রাউন্ড। এর পরের রাউন্ড আমি করব, এই যে দেখুন 3টি চেন করে নিলাম। এরপরে এই পরের চেনে একটি ডাবল ক্রোশে দিলাম, হয়ে গেল 2টি ডাবল ক্রোশে। তারপরের চেনে দিব 2টি ডাবল ক্রোশে, 1 এবং 2। এরপরে আবার একটি দিব, এখানে 1 1 2। এর আগের রাউন্ড ছিল 1 2 1 2, এখানে হবে 1 1 2 1 1 2, এখানে হবে 2টি ডাবল ক্রোশে। 2টি চেনে 2টি ডাবল ক্রোশে এবং 3 নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশে। এই যে দেখুন 1 1 2 1 1 2 এভাবে করে এই রাউন্ড কমপ্লিট করে আমি 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিলাম। এখন আমরা পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডের জন্য 3টি চেন, পরের চেনে একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে আবার আরেকটি ডাবল ক্রোশে। তাহলে হয়ে গেল 3টি চেনে 3টি ডাবল ক্রোশে, 4 নাম্বার চেনে হয়ে যাবে 2টি ডাবল ক্রোশে। তাহলে এখানে হবে 1 1 1 2 1 1 1 2। 3টি চেনে 3টি ডাবল ক্রোশে, 4 নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশে। যে 1, এখানে দিচ্ছি 1, তারপরে আবার দিব 1, তারপরে এখানে দিব 2, 1 এবং যে 1 এবং 2। তাহলে এখানে দেখুন 1 1 1 1 2 1 1 1 2 এভাবে 1 1 1 2 করে এই রাউন্ড কমপ্লিট করতে হবে। তাহলে এই যে দেখুন এখন 3 নাম্বার চেনের সাথে আমি জয়েনিংটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার রাউন্ড কমপ্লিট। এই যে এখন এই যে আমাদের পাতাটি করা আমার কিন্তু চ্যানেলে ভিডিও অলরেডি দেয়া আছে। পাতাটি যতটুকু মাঝখানের যে সার্কেল ফ্লাওয়ারটি ততটুকু হলেই ভালো হয়। এই যে 3টি চেন দিলাম, 3টি চেন দিয়ে পরের চেনে একটি ডাবল ক্রোশে, তারপরে একটি ডাবল ক্রোশে, এখানে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। ঠিক আছে, প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি এই রাউন্ড শেষ করব। এখানে কোনো 2টি ডাবল ক্রোশে হবে না, একটি ডাবল ক্রোশে হবে। তো এভাবে আমি এই রাউন্ড কমপ্লিট করে পরের রাউন্ডও আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। তাহলে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব আমি 2টি রাউন্ডে। এই যে আবারও প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দেব। 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দেখাচ্ছি। আমি আবারও বলছি, পাপড়ি যতটুকু করবেন ততটুকুই কিন্তু সার্কেল করতে হবে। সার্কেল একটু বড় হলেই ভালো হয়, তাহলে ফুটে থাকবে। এই যে দেখুন এখানে আমি করেছি 1 2 1 2, একটি চেনে একটি, তারপরের চেনে 2টি, এখানে 1 1 2, এখানে 1 1 1 2। তারপরে যে 2টি রাউন্ড করেছি সেগুলো শুধু একটি করে ডাবল ক্রোশে দিয়েছি। তো সার্কেলের মাপ আমাদের 7 ইঞ্চি হয়েছে, আর পাতাও কিন্তু আমাদের প্রায় 7 ইঞ্চি। এই যে এখন সার্কেল কিন্তু যে সার্কেলটি সেটি কিন্তু উপরের দিকে উঠবে, এজন্য 7 7 মিলে গেলে ফ্লাওয়ারটি দেখতে সুন্দর হয়। তো এই যে দেখুন এখন আমরা 1 2 3 3টি চেন করলাম। 3টি চেন করে
1 2 3 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ। পাপড়ি করার জন্য কিন্তু আমরা ফাঁকা ফাঁকা করছি। আবারও 3টি চেন 1 2 3, নিচের দিক থেকে 3 নাম্বার চেনে সিঙ্গেল স্টিচ। আবারও 3টি চেন 1 2 3, নিচের দিক থেকে 3 নাম্বার চেনে সিঙ্গেল স্টিচ। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। তো এই যে দেখুন শেষের দিকটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি 3টি চেন করব শেষের দিকে, আর একদম প্রথম যে ফাঁকা এই গোড়াতে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। হয়ে গেল। এখন আমরা একটি ফাঁকার মাঝখানে যাব। মাঝখানে যাওয়ার জন্য আমরা যে চেনের ভেতর দিয়ে একটি স্লিপ স্টিচ দিব। বাইরে দিয়ে দিলে কিন্তু বাঁকা হবে, এজন্য আমরা চেনের ভেতরে দিয়ে আরেকটি স্লিপ স্টিচ দিব। তাহলে ফাঁকার মাঝখানে চলে গেলাম। ফাঁকার মাঝখানে চলে গিয়ে আমরা এই ফাঁকাতে ট্রিপল ক্রোশে আমরা 2বার ইয়ার্ন ওভার করে ট্রিপল ক্রোশে করব আমরা 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10টি ট্রিপল ক্রোশে করলাম। এর পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিব। দেখুন 10টি ট্রিপল ক্রোশে করার পরে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এর পরের ফাঁকাতে আবার 10টি ট্রিপল ক্রোশে করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। তাহলে 10টি ট্রিপল ক্রোশে দেওয়ার পরে পরের ফাঁকাতে দিয়ে দিতে হবে একটি সিঙ্গেল স্টিচ। এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণ পাপড়িগুলো আমি রেডি করে, যে শেষের পাপড়িটা কিন্তু প্রথম পাপড়ির যে গোড়ার দিকে ফাঁকা না, ফাঁকাতে দিলে কিন্তু ভালো লাগবে না দেখতে। এই যে দেখুন একটি চেনের মাঝখান দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে শেষের পাপড়িটি জয়েনিং দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর হবে। একটি কাজ কিন্তু সুন্দর করা আপনাদের হাতে, যে কোনো কাজ কিন্তু সবসময় হয় না। একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। এই যে দেখুন কতটা সুন্দর একটি প্লেটমেট হয়েছে। এটা আপনারা ইচ্ছা করলে প্লেটমেট হিসেবে ইউজ করতে পারবেন। তো এখন আমি পাপড়ির যে উপরের চেনগুলো আছে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিচ্ছি। এতে করে পাপড়িগুলোর ফিনিশিংটা ভালো আসবে। আর যারা এই কাজটা ঝামেলার মনে করবে তারা চাইলে অতটুকু অংশ করেই কুশন কভার লাগিয়ে দিতে পারবেন। তো প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এই যে দেখুন এটাই হচ্ছে টেকনিক, কি কারণে পাপড়িগুলো গোল হয়ে আছে। ওই যে দেখুন নিচের দিকে আমি কুশিকাটার নিচের দিকে যে ফাঁকাটি আছে, এই যে দেখুন নিচের দিক থেকে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এই যে নিচে কুশিকাটা ইন করিয়ে এদিক দিয়ে বের করে দিয়ে তারপরে আঙ্গুলের সুতা টান দিব, আঙ্গুলের সুতা টান দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এই কারণে পাপড়িগুলো কিন্তু নিচের দিকে নেমে নেমে আসবে, একটু ফুলের মতোই লাগবে, প্লেটমেটের মতো লাগবে না। আবারও দেখুন পরের চেনে সিঙ্গেল স্টিচ, পরের চেনে সিঙ্গেল স্টিচ, প্রতিটি পাপড়ির প্রতিটি চেনেই একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিচ্ছি সেমভাবেই। তো সেমভাবেই সিঙ্গেল স্টিচগুলো দেওয়ার পরে আবারও আমি সেম কাজই করব। এই যে দেখুন আমি সিঙ্গেল স্টিচগুলো দেওয়া কমপ্লিট। এখন এই যে নিচের দিকে, এই যে দেখুন নিচে একদম কুশিকাটা নিচের দিকে নিয়ে নিচের দিকে
একদিক দিয়ে ইন করাবো আর একদিক দিয়ে বের করে দেব। বের করে আঙ্গুলের সুতা দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এভাবে করে আমি সম্পূর্ণ ফ্লাওয়ারটি শেষ করব। এই যে পরের চেনে আবার একটি সিঙ্গেল স্টিচ। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে দেব। এই কারণে পাপড়িগুলো কিন্তু পাপড়ির মতো লাগবে, প্লেটমেটের মতো ফ্ল্যাট হয়ে থাকবে না, পাপড়ির মতো উঁচু হয়ে থাকবে। তো এইভাবে করে আমি শেষ করেছি। শেষের অংশটাও দেখিয়ে দিচ্ছি। শেষে কিন্তু একটু এলোমেলো থাকতে পারে, তো যেভাবেই হোক কুশি কাটার নিচের দিকে দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। তো হয়ে গেল, একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দেব। তো তৈরি হয়ে গেল আমার মাঝখানের অংশ কুশন কভারের। আর পরবর্তীতে পাপড়িগুলো একটু হাত দিয়ে সমান করে দিতে হবে। এটা তো সবাই জানেন, উলের কাজে এভাবে সমান করে দিতে হয়। তো আমি আবারও বলছি, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারবেন। তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।